السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. محمد خان غدا طريقتنا الصحبة والخير في الجمعية. Allah mübarek günlerdeyiz. আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি অনেক কৃতজ্ঞতা, তিনি আমাদেরকে আবার রমজানের শেষ 10 দিনে উপস্থিত করেছেন এবং এই সময়গুলিতেই কুরআন আযীমুশ শান আল্লাহ আযজা ওয়া জাল্লা নাযিল করেছেন। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেছেন। রমজানের বিশেষ করে শেষ 10 দিনে 20তম রমজানের পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর এবং বিশেষ করে বেজোর রাত্রিগুলিতে লাইলাতুল কদর রয়েছে। এটি আল্লাহ আযজা ওয়া জাল্লার হিকমত যে তিনি লাইলাতুল কদরকে গোপন রেখেছেন। কারণ যদি মানুষ জানতো যে কোন দিন লাইলাতুল কদর, কোন রাত্রি লাইলাতুল কদর, তাহলে কেবল সেই রাত্রিতেই মানুষ সকলেই ইবাদত করত। সুতরাং এটি আল্লাহ আযজা ওয়া জাল্লার হিকমত যে লাইলাতুল কদর বছরের যে কোনো রাত্রি হতে পারে, কিন্তু বিশেষ করে এটি রমজানে এবং রমজানের শেষ 10 রাত্রিগুলির মধ্যে, এবং ফলস্বরূপ এই শেষ 10 দিনে বিশেষ ইবাদত রয়েছে, যেমন ইতিকাফ এবং অন্যান্য বিশেষ ইবাদত। এবং রমজান এই শেষ 10 দিন আমাদের জন্য বরকত নিয়ে আসে, এবং যারা যাকাত এবং ফিতর আদায় করেনি তাদেরকে অবশ্যই এই 10 দিন আদায় করতে হবে এবং তাদের অনেক সওয়াব এর মাধ্যমে তারা অর্জন করবে। সুতরাং অন্যান্য দিন সেগুলো যেন বৃথা না যায়, কারণ প্রতিটি রাত সবে কাদরের রাত, এমনটি আগে সকলে বলতেন এবং সকল ব্যক্তি খিদির আলাইহিস সালাম, কারণ তিনিও গোপন রয়েছেন এবং তিনি মানুষের সামনে যে কোনো সূরতে আসতে পারেন। ফলে আমরা যেন কারোর সাথে অসম্মানজনক এবং কারোর সম্পর্কে আদবি অজান্তে না করে ফেলি, যদিও সেটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় যে সকল ব্যক্তিকে সমানভাবে সম্মান করা, কিন্তু আমাদের সকলকে সমানভাবে সম্মান করা উচিত আল্লাহ আযজা ওয়া জাল্লার রাজি এবং খুশির জন্য। তবে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে কবুল করবেন। একই রকম ভাবে লাইলাতুল কদর, যেমনটি সূরা আল কদর এবং কুরআন আযীমুশ শানে আল্লাহ উল্লেখ করেছেন যে তিনি কুরআন নাজিল করেছেন এবং আমাদের পয়গম্বর আলাইহিস সালামের উপরে, এবং নিশ্চয়ই কুরআন এটি প্রকৃত হক এবং সত্য, যা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে এসেছে, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার হিকমত অনুসারে সেই কুরআন খণ্ডিত অংশে অংশে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সর্বমোট 23 বছর ব্যাপী এটি নাজিল হয়েছে। প্রথমে এটি সবে কদর রজনীতে নাজিল হয়, পরবর্তীতে এই 23 বছর সময় ব্যাপী ইসলাম এবং কোরআন এটি নাজিল হয় এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার দিন এটি পরিপূর্ণতা লাভ করে, এবং পরে এটি ঘোষিত হয় যে এর পরে আর কোনো দিন নেই, অর্থাৎ ইসলামের পরে আর কোনো দিন নেই, এবং ইসলাম আদম আলাইহিস সালামের সময়কাল থেকে ছিল এবং সেটি একই রকম ছিল। এখন অনেক বেকুব রয়েছে যারা নিজস্ব ধর্ম নিয়ে বিতর্ক করে। খ্রিস্টান
ইহুদি diyalog এবং diye bir মুসলিম şey yok. পরস্পর Onun তারা şey yok. O বিতর্ক করছে, কিন্তু peygamberlerin এই সকল semavi কিছুই olan ইসলামের şey অন্তর্ভুক্ত। İslam. আল্লাহ আযজা ওয়া জাল্লা Allah বলেছেন, Azze ve Celle ইন্না দীনা ইনদাল্লাহিল İnne ইসলাম, dîne indallâhi İslam. অর্থাৎ কেবল İslam'dan ইসলামই başka din আল্লাহ yok. আযজা ওয়া জাল্লার কাছে Onların গ্রহণযোগ্য। şey değil. Onlar zamanlı সুতরাং এটি খণ্ডিত অংশে অন্যান্য নবীদের কাছে tamamlansın diye প্রেরণ Allah করা Azze হয়েছে, ve কিন্তু Celle রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এটি göndermiş অর্থাৎ ইসলাম peygamberlerine. পরিপূর্ণতা Hepsi পেয়েছে, aynı কারণ şeyleri ইসলামের এই söyler. উৎস Çünkü এটি menba একই, এটি birdir. ভিন্ন নয়। Daha değişik değil. আর আল্লাহ আযজা ওয়া জাল্লার Başka দিন সেটি din কেবল একটি দিন। yok. আর Başka যারা dinler অন্যান্য zaten দিন বা ধর্ম din বলছে değil. তারা মূলত Onlar আল্লাহ আযজা ওয়া জাল্লার kendi দিনকে kafalarına göre uydurdukları bir তারা ভুল ব্যাখ্যা করেছে। şeydir, yani kendilerini tatmin তা আল্লাহ etsin diye. সকল Çünkü Allah Azze মানুষকেই ve Celle insanı সৃষ্টি করেছেন yaratmış, আবেদ হিসেবে, kul যেন তারা আল্লাহ olarak আযজা ওয়া yaratmış. জাল্লার ইবাদত করতে পারে। Rabbini bilsin de আর yaratmış. প্রকৃত দিন সেটি যেটি তার সৃষ্টিকর্তা Din জানতে hakiki din সহায়তা üzerine করে olan এবং যেটি Rabbini biliyor. তাকে সৃষ্টিকর্তার দিকে ফিরিয়ে নিয়ে আসে। Dinsiz olan o কিন্তু da yani dini olmayan başka যেটি প্রকৃত দিন şeylere নয়, সেটি yöneliyor. Başka ভিন্ন şey দিকে tapalım. Bu মানুষের কি ইবাদতের দিকে নিয়ে যায়। বিশেষ করে tapalım, taşa তারা tapalım, heykele tapalım. পাথর, কোনো মূর্তি, কোনো প্রাণী, এমনকি পোকামাকড়, এই সকলকে ইবাদত করা, এদিকে ভক্তি করা, Uğraşırlar. এদিকে নিয়ে যায়। Yani o din সুতরাং যারা আল্লাহ আযজা ওয়া জাল্লার দিন এখনো পায়নি, তাদের অবশ্যই insanlara প্রকৃত verdiği দিন bir şeydir. O তালাশ করা dini উচিত এবং সেটি পেলে অবশ্যই সেটি গ্রহণ করা উচিত। bulmaları lazım. অনেক Kabul etmeleri lazım. মানুষ রয়েছে যারা নিজেদেরকে অনেক চালাক বলে দাবি করে, Akıl কিন্তু bilgiye তারা অন্য geçiren কাউকে গ্রহণ করে না এবং পছন্দ করে না। milletler var. তাদের এই অবস্থা খুবই অদ্ভুত এক অবস্থা, Onlar da কারণ তারা চালাক acayip নয়। hallerdedirler. যারা চতুর, যারা বুদ্ধিমান, তারা অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লাকে স্বীকার করে, İnsanın hali değil. তাকে তার ইবাদত করে এবং তাকে চিনতে পারে Azze ve Celle'ye এবং inanır, তার Allah'a দেয়া inanır, নির্দেশাবলী মেনে চলে। ibadet eder, সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লার শুকরিয়া yerine getirir. যে তিনি এই পবিত্র রমজান মাসে সকল ধরনের বরকতে পরিপূর্ণ রেখেছেন এবং সকল Bereketli, আল্লাহর কুদরত mucizeler এই মাসে এসেছে। বিশেষ করে কোরআন আযীম ও শানের olmuş. এই বড় En büyük কুদরত mucize de তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পবিত্র মাসে এনেছেন। şandır. কোরআন আযীম ও শান এটি আল্লাহ আযজা ওয়া জাল্লার বাণী, En büyük এটি mucizesi একটি odur. হক, সত্য বাণী। Allah Azze ve Celle'nin Allah kelamı এর বরকত আমাদের সকলের উপর নিয়ে আসুক, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন Allah যে যিনি bize olsun. তার হালাল আয় থেকে Peygamber sallallahu কোন aleyhi ve sellem dediği একজনকে এই রমজানে kim খাবার গ্রহণ করায়, Ramazan তাহলে তিনি সকলের প্রিয় হন, মালাইকাদের iftar প্রিয় হন এবং জিবরিল আলাইহিস সালাম তার হয়ে মাগফিরাতের জন্য দোয়া করেন। ikram eder. Kadir সুতরাং gecesinde de নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের জন্য সুসংবাদ দিয়েছেন যে ona এই রমজান মাসে diler আমাদের সকল Allah ইবাদত Azze ve Celle আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে অনেক kabul গ্রহণযোগ্য। olmuş olarak müjdeler onu. Allah onlardan eylesin bize inşallah. Allah tevfik el Fatiha.